নমস্কার বন্ধুরা, তথ্যকথায় স্বাগত। আজকে আমি কর্ণ সম্পর্কে কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরব। তার সাথে এটাও বলবো যে কর্ণ কতটা অসৎ চরিত্র বা এক দুষ্ট চরিত্রের মানুষ ছিল এবং অর্জুন যোদ্ধা হিসাবে কর্ণের থেকে অনেক বড় বীর ছিল, তাও আজকে প্রমাণ করব। অনেকেরই মনে প্রশ্ন জাগে যে কর্ণকে নিরস্ত্র করে মৃত্যু দেওয়া হয়েছিল। এর পিছনে একটি কারণ আছে এবং সব কিছুই আপনাদের সাথে আজকে ডিসকাশন করব। তবে শুরু করা যাক আজকের ভিডিও। সবার প্রথমে আমরা অর্জুন এবং কর্ণের মধ্যে একজন যোদ্ধা হিসাবে কম্প্যারিজন করি। অর্জুন কর্ণকে বিরাট পর্বে একা হাতে হারিয়েছিল এবং শুধু কর্ণ না, তার সাথে কৌরবরাও ছিল, সঙ্গে বিশ্ব পিতামহ ছিল। সেই হিসাবে বলতে গেলে এই ক্ষেত্রে অর্জুন অনেক বেশি শক্তিশালী যোদ্ধা। এছাড়া গন্ধর্ব যুদ্ধে কর্ণ গন্ধর্বদের হারিয়ে কৌরবদের উদ্ধার করতে পারেনি। সে গন্ধর্বদের শক্তির সাথে না পেরে পালিয়ে গিয়েছিল। তখন অর্জুন একার হাতে সেই সমস্ত গন্ধর্বদের পরাস্ত করে কৌরবদের বাঁচিয়েছিল। তারপর যখন নাকি অর্জুন স্বয়ম্বর সভায় বিজয়ী হয়ে দ্রৌপদীকে নিয়ে ফিরে আসছিল, তখন সমস্ত কৌরব সহিত কর্ণ তাদেরকে আক্রমণ করেছিল। সেই সময় তারা ব্রাহ্মণদের ছদ্মবেশে ছিলেন, সেই জন্য তারা চিনতে পারেনি। তারা বলে যে একজন ব্রাহ্মণ হয়ে কিভাবে সে কায়স্থদের পরাজিত করে দ্রৌপদীকে সেখান থেকে বিয়ে করে বা বিবাহ করে নিয়ে চলে যাচ্ছিল। তখন তারা সবাই মিলে অর্জুনকে আক্রমণ করে। সেই সময় শুধুমাত্র অর্জুন আর ভীম দুজনে মিলে সমস্ত কৌরব সেনাকে পরাস্ত করেছিলেন, সঙ্গে কর্ণও ছিল। সেই সব হিসাব করে দেখলে অবশ্যই অর্জুন অনেক বড় শক্তিশালী যোদ্ধা ছিল কর্ণের থেকে। এবার বলি যে কর্ণকে কেন নিরস্ত্র করে মারা হয়েছিল। এর পিছনে একটি কারণ হলো, এর কারণ হলো কর্ণের হাতে ছিল বিজয় ধনু, যেটি নাকি ভগবান পরশুরাম গুরু হিসাবে শিষ্যকে উপহার দিয়েছিলেন। কর্ণের হাতে যতক্ষণ বিজয় ধনুক থাকবে, বিশ্বের কোনো শক্তিশালী অস্ত্র তার শরীর ছুঁতে পারবে না। মহাদেবের পশুপতাস্ত্র, সেই অস্ত্র কর্ণকে কোনো আঘাত সৃষ্টি করতে পারবে না। শুধু তাই নয়, এবং সেই বিজয় ধনুক থেকে যে কোনো সাধারণ অস্ত্র ছুঁড়লেও সেটা মহাঘাতক তৈরি হয়ে যেত। কিন্তু ধর্মের কারণে যদি ছোটোখাটো অপরাধ করতে হয় তাহলে সেটাকে অধর্ম বলা যায় না। শ্রীকৃষ্ণ ঠিক সেটাই করেছিলেন। কর্ণ যখন নাকি নিরস্ত্র হয়ে তার রথের চাকা তোলাতে ব্যস্ত ছিল, সেই সময় শ্রীকৃষ্ণের নির্দেশেই অর্জুন তাকে বধ করে। অনেকেই কর্ণকে একজন মহান পুণ্যাত্মা হিসাবে দেখেন। এর কারণ হলো টিভি সিরিয়ালগুলো কর্ণকে এমনভাবে সাধারণ জনগণের সামনে উপস্থাপন করেছে, সেই দরুন আমরা এরকম চিন্তা করতে বাধ্য হই। আসলে ব্যাসদেবের মহাভারত অনুযায়ী কর্ণ ছিল একজন অত্যাধিক দুষ্ট চরিত্রের মানুষ। অবশ্যই সে একজন ভীষণ বড় দানবীর ছিলেন। তার মৃত্যুর সময় পর্যন্ত তিনি তার আত্মাকে শ্রীকৃষ্ণের কাছে দান করে দিয়েছিলেন। সেই হিসাবে কোনো সংশয় নেই যে কর্ণ একজন বিশাল দানবীর ছিলেন। কিন্তু সেইটুকুনি বাদ দিয়ে বাকিটা হচ্ছে কর্ণ একজন ভীষণ দুষ্ট চরিত্রের মানুষ ছিলেন। কর্ণই দ্রৌপদীকে বন্দকী বলে সম্বোধন করেছিলেন। এই বন্দকী কথার অর্থ হলো বেশ্যা। মহাভারতের টিভি সিরিয়ালগুলো দেখানো হয়েছিল যে কর্ণ একজন সুতপুত্র, সেই জন্য তার জীবন অনেক কষ্টের ছিল। এবার বলি সুতপুত্রের ব্যাপারটা কি। সুতপুত্র হলো যখন কোনো ক্ষত্রিয় কোনো ব্রাহ্মণ কন্যাকে বিবাহ করেন এবং তাদের দ্বারা সৃষ্ট যে সন্তান, সেই সন্তানকে বলা হয় সুতপুত্র। সুতপুত্র মানে এই নয় যে কোনো সমাজের নিচু শ্রেণীর মানুষ অথবা খুব গরিব মানুষ। আর টিভি সিরিয়ালগুলোতে দেখানো হচ্ছে যে কর্ণ নাকি দ্রৌপদীর বস্ত্রহরণে বাধা দিয়েছিলেন। শুধু তাই নয়, অভিমন্যুকেও কর্ণই প্রথমে নিরস্ত্র করে তাকে হত্যা করেছিল। টিভি সিরিয়ালগুলোতে দেখানো হয় যেহেতু কর্ণ ক্ষত্রিয় অথবা ব্রাহ্মণ ছিল না, তাই জন্য তাকে দ্রোণাচার্য প্রশিক্ষণ দিতে চাননি এবং সেই কারণেই কর্ণ মিথ্যার আশ্রয় নিয়ে পরশুরামের কাছে সে তার শিক্ষা গ্রহণ করে। কিন্তু আসল ব্যাপারটা তাই নয়। মহাভারতের আদি পর্বে উল্লেখ আছে যে কর্ণ নিজে বলেছিলেন যে তিনি গুরু দ্রোণাচার্যের কাছ থেকে শিক্ষা লাভ করেছিলেন। কিন্তু টিভি সিরিয়ালগুলো আসল তত্ত্বকে নষ্ট করে কিভাবে মানুষের মগজ ধোলাই করেছে। অতএব টিভি সিরিয়াল দেখে মহাভারতের সত্যতা যাচাই করা একদমই উচিত নয়। অনেক তথ্য তারা নিজেদের কাহিনী অনুসারে, নিজেদের পটচিত্র অনুসারে পরিবর্তন করে ফেলে। তাহলে ভিডিওটা আজকের মতন এখানে শেষ করলাম। দেখা হবে পরের ভিডিওতে।